আমার ভাই মরল কেন? আমরা আসলে এইটা দাবি, আপনাদের উপর যেভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে, আমাদের উপর যেভাবে চালানো হয়েছে, ছাত্রদের উপর সমানভাবে, ওইখানে আমরা শুধু একমুখীও ছিলাম না, ছাত্র ছিল, আমরা ছিলাম, আরও তৃতীয় পক্ষের অনেক মানুষ ছিল। যে এটা ঠিক, আপনারা ওই সময় আমাদের অনেক খবর থেকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করছেন, কিন্তু হয়তো দুই পক্ষের মধ্যখানে আপনারা পড়ে গেছেন। আমরা এটা সুষ্ঠু বিচার চাই, আমরা এটা তদন্ত চাই, আমরা চাই আমাদের পুলিশ ভাইদের উপর কে গুলি চালাইলো, আমাদের কে বাধ্য করলো, আমরা কেন মরলাম, জনগণ ছাত্রছাত্রী কেন মরলো, এটার তদন্ত হোক, এটা বিচার হোক, এটাই আমরা চাই। এই দাবি নিয়ে আমরা 11 দফা স্পষ্ট করে বলি, আপনারা কথা বলতেছেন, কারা অর্ডার করছেন, কারা আপনাদের মিসইউজ করছে, এটা আপনারা খুব ভালো করে জানেন। এগুলোর জন্য তদন্তের প্রয়োজন নাই, আপনারা প্রকাশ করেন, সাংবাদিকদের নামে তুলে ধরেন। আমরা সেটাই যে আমাদের উপর থেকে যে আদেশ আসে সেটা একতরফাভাবে আসে না, এটা বিভিন্ন টেবিল ঘুরে আসে। তাই আমি এটার দায় সম্পূর্ণ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিব। এটার দায় আমি একপক্ষীয়ভাবে কাউকে দায় দিব না। আমি কারো নাম বলবো না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবার সামনে আসতে হবে, এটার বিচার চাই। সাংবাদিক ভাইয়ের মৃত্যু, ছাত্র জনতার মৃত্যু, আমার পুলিশ হত্যা, সব কিছু মিলিয়ে 11 দফা নিয়ে উনি সামনে আসুন। কারা গুলি করছে, কাদের উনি অর্ডার দিছে, এটার বিচার আমরা চাই। বিষয় হচ্ছে আমরা এমন একটা অবস্থায় দাঁড়াইছি, পুলিশ 200 বছরে আমরা পুলিশ মানুষ হইতে পারি নাই একটা কারণে, জুড়িতে একটা পচা আম থাকলে সব আম পচে যায়। এখন কথা হয়েছে এটা না, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এভাবে যে আমাদের মানে নিম্নপদস্থ কর্মচারীদের বা কনস্টেবল থেকে এসআই পর্যন্ত এভাবে রাখছে, শাসন করে গেছে যে আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই, যার কারণে এই দ্বিতীয় স্বাধীন হওয়ার পরেও আমরা পুরা বাংলাদেশ স্বাধীন, কিন্তু আমরা ঘুরে বেড়াইতে পারতেছি না, আমরা ঘর থেকেই বের হইতে পারতেছি না, আমরা আজ পলাতক। আমাদের মোবাইল চেক করা হয়, মোবাইল চেক করে যদি আমাদের পুলিশ দেখা হয়, আমাদের নৃশংসভাবে আমাদের হত্যা করা হয়। আমি এটার দায় আমার ছাত্র ভাইদের দিব না, আমার পুলিশদের দিব না, কিন্তু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই দায় বহন করতে হবে। আমার ছাত্র ভাইরা কখনো পুলিশের উপর এই হত্যা চালাতে পারে না, এটা দায়ভার আমাদের কর্তৃপক্ষ নিবে। আমি আমার কর্তৃপক্ষ ব্যতীত কাউকে এই দায়ভার দিব না। সারা দেশ ছাত্র জনতা থেকে শুরু করে সারা দেশের সাধারণ জনগণ আপনাদের উপরে একটা ক্ষোভ তৈরি হয়েছে, যার কারণ হচ্ছে অবিচারে নির্বিচারে যে গুলি করা দেখছে, ছেলেমেয়েরা মারা গেছে। এখন জনগণের উদ্দেশ্যে, সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনাদের পক্ষ থেকে, আপনাদের যারা আছেন, আপনারা যারা আন্দোলন করতেছেন, আপনারা কোনো বার্তা দিতে যাচ্ছেন জনগণকে? আমি বলতে চাই, এটা বলার জন্য আমি বারবার বলতেছি যে এটাই আমি বলতেছি, আমার জনগণ সব সময় আমি বলে আসছি, আমরা জনগণের বন্ধু, আমরা জনগণের বন্ধু হিসাবে থাকতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা এই দ্বিতীয় যুদ্ধের পর আপনারা যদি কোনো পুলিশকে দেখেন আপনাদের বিরুদ্ধে, আপনারা নিজে ওদের শাস্তির ব্যবস্থা করবেন, কিন্তু আপনারা একবার আমাদের সাথে দাঁড়ান। আপনারা একবার ভেবে দেখুন, আমরা 17 গ্রেডের পুলিশের মাথায় কখনো একজন ছাত্রের উপর হামলার কথা আসতে পারবে না। আমরা এখনো স্টুডেন্ট, এখানে অনেক ভাইয়েরা আছে স্টুডেন্ট, আমাদের মাথায় আমরা 17 গ্রেডের পুলিশ কনস্টেবলরা, আমাদের মাথায় কখনো ছাত্রদের উপর গুলি চালানোর কথা আসতে পারে না, আমরা কখনো চাইবো না। আজকে যারা ছাত্র ভাইরা মারা গেছে, সেখানে আমার ভাইরাও ছিল, আমি অস্বীকার করতে পারবো না, ওরা আমার ভাইরা ছিল কোনো না কোনোভাবে। আমার আপন ভাই ঘর থেকে আন্দোলনে গেছে, আমি ওকে আটকাইতে পারি নাই, কারণ ওইটা ওর দাবি ছিল। এখন আমার দাবি হইল, সে স্বাধীনতা পাইছে, আমার স্বাধীনতাও নিশ্চিত করুন। আমার স্বাধীনতা আমরাও স্বাধীনভাবে যাই। আমরা ছাত্র ভাইদের উপর বলবো, আমি কথা বলতেছি, আমি শেষ করি।
আমি স্বাধীনতা পাইতে গেলে আপনারা দেখছেন এই যুবকরা আপনার ছোট ভাই যারা তারা কিন্তু বুক পাতা দিছে, তারা কিন্তু ত্যাগ স্বীকার করছে। আজকে আপনারা যদি এই উদ্যোগী কর্মকর্তাদের নাম লুকিয়ে রেখে যদি আপনারা সুবিধাজনক অবস্থান থেকে দুইটা কথা মুখে বলে যদি চান স্বাধীনতা আসবে না, নাম প্রকাশ করেন। দস্তগীরকে আপনি বলেন সেদিন সাংবাদিকের উপর গুলি চালানো কে ছিল? আমি আপনাদের একটা কথা বলবো, আমি একটা কথা বলবো। সবাই শোনেন, নামটাই জরুরি। এখনো 5 দিন হয়ে গেল এই যে সরকার পতন হলো, এখনো যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেটা কারা? আপনারা আমাদের মিছিলের সাথে কারা? আমাদের মোবাইল করে গাড়ি পুলিশ পাইলে মারা হচ্ছে এখনো। এই দায় কে নেবে? আপনার নামটা কি জরুরি? নাম সবাই জানে। আমার নাম 11 দফা দাবি। আমার নাম 11 দফা দাবি। আমি পুলিশের একজন সদস্য। আমি এখানে আমার নাম বলবো। তাইলে আমরা যারা খারাপ তাদের সাথে মিটিং করতে যাই কেন? সোহেল রানা এখানে ভিডিওতে আছে